নমস্কার বন্ধুরা, কেমন আছেন সবাই? আশা রাখছি আপনারা প্রত্যেকেই ভীষণ ভালো আছেন। টক ঝাল মিষ্টি ইউটিউব চ্যানেলের নতুন একটা রেসিপি ভিডিওতে আপনাদের সকলকে জানাই আন্তরিকভাবে স্বাগত। আজ আমি আপনাদের সঙ্গে শেয়ার করব ভেজ মিনি প্যাটিস রেসিপি। আশা করছি বাড়ির ছোট থেকে বড় প্রত্যেক সদস্যরই আজকের রেসিপিটা ভীষণই ভালো লাগবে। প্রথমেই একটা পাত্রে নিয়ে নেওয়া হচ্ছে 2.5 কাপ পরিমাণ ময়দা। ময়দাটাকে একটু চেলে নেওয়া হলো। আর একটা কাপ নিয়ে নেওয়া হয়েছে, তার মধ্যে 5 চামচ পরিমাণ কর্নফ্লাওয়ার নিয়ে সাদা তেল দিয়ে একটা ব্যাটার গুলে রাখা হচ্ছে। এটা কিন্তু আমার পরবর্তী সময় কাজে লাগবে। এই ব্যাটারটা এমন হবে যাতে একেবারে তরলও না থাকে, আবার খুব বেশি ঘন না হয়, এমন কিন্তু ব্যাটারটা বানিয়ে নিতে হবে। সাদা তেলের পরিবর্তে ঘিও ব্যবহার করা যেতে পারে। একটা বড় পাত্রে প্রথমেই কিন্তু ময়দাটাকে চেলে নেওয়া হয়েছিল। এবার ওই ময়দার মধ্যে নিয়ে নেওয়া হচ্ছে 7 চামচ পরিমাণ সাদা তেল। আর নিয়ে নেওয়া হচ্ছে গুঁড়ো চিনি। গুঁড়ো চিনির পরিবর্তে দানাদার চিনিও কিন্তু ব্যবহার করা যায়। যেহেতু চিনিটা অ্যাভেলেবেল ছিল, সেই কারণে কিন্তু চিনির গুঁড়োটাই ব্যবহার করা হলো। এখানে চিনির গুঁড়ো ব্যবহার করা হলো 1.5 চামচ পরিমাণ। আর সাথে লবণ, লবণের পরিমাণটা 1/2 চামচ রাখা হয়েছে। খুব ভালোভাবে হাতের সাহায্যে ময়নটাকে মেখে নিতে হবে। ততক্ষণ অবধি খুব ভালোভাবে মিশিয়ে নিতে হবে যতক্ষণ হাত মুঠো করলে এরকম অবস্থায় না আসছে। এমন হলে কিন্তু বোঝা যাবে যে ময়নটা খুব ভালোভাবে মেশানো হয়ে এসেছে। এবার অল্প অল্প পরিমাণে জল মিশিয়ে নেওয়া হচ্ছে। রুম টেম্পারেচারে থাকা জলই কিন্তু এই ময়দাটাকে মাখার জন্য ব্যবহার করা হচ্ছে। ময়দার এই ডোটা তৈরির ক্ষেত্রে আরও একটা বিষয় আমাদের লক্ষ্য রাখতে হবে, যাতে এই ময়দার ডোটা খুব বেশি নরমও না থেকে যায়, আবার অনেক বেশি শক্ত না হয়। এভাবে মেখে 0.5 ঘন্টা সময়ের জন্য একটা ঢাকনা চাপা দিয়ে রেস্টে রাখা হলো। আর যেহেতু ভেজ প্যাটিস, তার জন্য যে সমস্ত উপকরণগুলো আজ নেওয়া হয়েছে এক ঝলকে চলুন দেখিয়ে দিই। নেওয়া হয়েছে লঙ্কা কুচি, ছোট ছোট টুকরো আকারে কেটে নেওয়া পনির, টমেটো কুচি, ক্যাপসিকাম, সেদ্ধ করা মটর, আগে কিন্তু মটরটা সেদ্ধ করা রয়েছে, কুচানো ধনেপাতা এবং লাগছে সেদ্ধ করা আলু। এখানে আলুর পরিমাণ নিয়ে নেওয়া হয়েছে 4টে। মাঝারি সাইজের আলুগুলোকে খোসা ছাড়িয়ে সেদ্ধ করে নেওয়া হয়েছে খুব ভালোভাবে। একটা কড়াই নিয়ে তার মধ্যে নিয়ে নেওয়া হচ্ছে প্রথমেই বেশ কিছুটা পরিমাণ সাদা তেল। তেলটা যতক্ষণে গরম হচ্ছে ততক্ষণে পনিরের মধ্যে মিশিয়ে নেওয়া হলো অল্প পরিমাণ লবণ এবং হলুদ। লবণ হলুদ দেওয়ার কারণে পনিরগুলোর কালার কিন্তু বেশ সুন্দর আসবে। কাঁচা পনিরও ব্যবহার করা যায়, তবে একটু ভেজে নিলে টেস্টটা অনেকটাই বেড়ে যায়। তেল গরম হওয়ার পর লবণ হলুদ মাখানো পনিরগুলোকে মিডিয়াম ফ্লেমে বেশ কিছু সময়ের জন্য ভেজে নিতে হবে। মিডিয়াম ফ্লেমে বেশ অনেকক্ষণ সময় ধরেই কিন্তু পনিরগুলোকে নেড়ে চেড়ে ভালোভাবে ভেজে নেওয়া হয়েছে। এবার পনিরগুলোকে তেল ঝরিয়ে তুলে নেওয়ার পালা। আর তারপর রান্নার পরবর্তী পর্যায়ে আমরা এগোবো। আলুগুলো আগেই কিন্তু সেদ্ধ করা ছিল। এবার আলুগুলোকে খুব ভালোভাবে ম্যাশ করে নেওয়া হচ্ছে। যত দানাদার কম থাকবে ততই কিন্তু প্যাটিসটা তৈরি হবে বেশ সুন্দরভাবে। পনিরগুলো ভেজে তুলে নেওয়ার পর ওই তেলে ফোড়ন হিসেবে নিয়ে নেওয়া হলো গোটা জিরে, একটু ভেঙে নেওয়া মৌরি এবং একটু ভেঙে নেওয়া বা থেতো করে নেওয়া ধনে। প্রথমে ফোড়নটা ভাজার পর দিয়ে দেওয়া হলো কুচানো ক্যাপসিকাম গুলোকে। তেলের উপর ক্যাপসিকাম গুলো দেওয়ার সাথে সাথে দিয়ে দেওয়া হলো অল্প পরিমাণ লবণ। খুব ভালোভাবে নাড়িয়ে চাড়িয়ে মিনিট খানেক সময়ের জন্য ভেজে নেওয়া হচ্ছে। আর এবার দিয়ে দেওয়া হলো টমেটো কুচি। টমেটো কুচি এবং ক্যাপসিকাম গুলোকে বেশ খানিকক্ষণ সময়ের জন্য ভেজে নিতে হবে। আর সাথে মিশিয়ে নেওয়া হলো 1/2 চামচ পরিমাণ আদা বাটা। তেলের উপর ক্যাপসিকাম গুলোকে যখন দেওয়া হয়েছিল তখন কিন্তু খুব সামান্য পরিমাণ লবণ ব্যবহার করা হয়েছিল। আবারও কিছুটা পরিমাণ লবণ স্বাদ অনুসারে ব্যবহার করা হলো। সাথে দিয়ে দেওয়া হলো হলুদও। আগে থেকেই মটরশুঁটিগুলো কিন্তু সেদ্ধ করা ছিল। মটরশুঁটিগুলো দিয়ে দেওয়া হলো এই পর্যায়ে। দিয়ে দেওয়া হলো 1 চামচ জিরে গুঁড়ো। আর
কুচানো লঙ্কাগুলো। খুব ভালোভাবে নাড়িয়ে চাড়িয়ে বেশ খানিকক্ষণ সময়ের জন্য সমস্ত উপকরণগুলোকে কষিয়ে নেওয়া হচ্ছে। আর 1 চামচ পরিমাণ কাশ্মীরি লঙ্কার গুঁড়ো একটা সুন্দর কালারের জন্য দিয়ে দেওয়া হলো। 1/2 চামচ পরিমাণ গুঁড়ো চিনিও ব্যবহার করা হলো এই মশলাগুলোর সাথেই। মিডিয়াম ফ্লেমে সমস্ত উপকরণগুলোকে বেশ সুন্দরভাবে কষিয়ে নেওয়া হয়ে গেছে তেল ছাড়তে শুরু করার পর। এবার ম্যাশ করা সেদ্ধ আলুগুলোকেও কিন্তু দিয়ে দেওয়া হলো। খুব ভালোভাবে মিডিয়াম ফ্লেমে মিশিয়ে নিতে হবে বাদবাকি উপকরণগুলোর সাথে। আগে থেকে ভেজে তুলে রাখা পনিরগুলো এখনো কিন্তু যুক্ত করা হয়নি। খুব ভালোভাবে সেদ্ধ আলুটাকে মিশিয়ে নেওয়ার পর ওই পনিরগুলো যোগ করে দিতে হবে এরই মধ্যে। আর বেশ কিছু সময়ের জন্য খুব সুন্দরভাবে কষিয়ে নিতে হবে। প্যাটিস তৈরির পুরটা এভাবে করে নিলে কিন্তু প্যাটিসের স্বাদটা অনেকটাই বেড়ে যায়। এবার দিয়ে দেওয়া হচ্ছে ভাজা পনিরগুলো আর সাথে দিয়ে দেওয়া হবে কুচানো ধনেপাতা। খুব ভালোভাবে নাড়িয়ে চাড়িয়ে মিশিয়ে তারপর কিন্তু নামিয়ে একটা প্লেট বা থালায় ঠান্ডা করে নিতে হবে। কারণ খুব গরম অবস্থায় প্যাটিসগুলোকে তৈরি করতে গেলে প্যাটিসটা কিন্তু সঠিকভাবে তৈরি হবে না। এতক্ষণে কিন্তু পুরটা খুব সুন্দরভাবে রেডি হয়ে গেছে। একটা থালায় নামিয়ে নেওয়া হয়েছে ঠান্ডা হতে দেওয়ার জন্য। আর এবার বাদবাকি কাজটা কিন্তু সেরে ফেলতে হবে। ময়দাটা 30 মিনিট আগে সুন্দরভাবে মাখা ছিল, আরও একটু হাতের সাহায্যে ঠেসে নিতে হবে। আর তারপর একে একে লেচিগুলো কেটে ফেলতে হবে। একই আকারের লেচিগুলো কিন্তু কেটে নেওয়া হচ্ছে। সাধারণভাবে হাতে গড়া রুটি তৈরির জন্য আমরা লেচির আকার যেরকম রেখে থাকি তেমন আকারে কিন্তু লেচিগুলোকে কেটে নেওয়া হয়েছে। আর তারপর হাতের সাহায্যে একটু গোল আকারে গড়ে নেওয়া হয়েছে। এবার রুটির আকারেই কিন্তু গুঁড়ো ময়দা দিয়ে বেলে নেওয়া হচ্ছে প্রত্যেকটা লেচিকে। এই প্রতিটা রুটির আকার দেওয়ার সময় একটা দিক কিন্তু আমাদের খেয়াল রাখতে হবে, মাঝের অংশ বা সাইডের অংশ কোনো দিকটাই যেন খুব বেশি মোটা না হয়, আবার অনেক বেশি পাতলাও না হয়ে যায়। মোটামুটি চারপাশটাই একই রকম যেন থাকে। এভাবেই কিন্তু পরস্পর সব কটা লেচিকে বেলে নিতে হবে। একে একে অনেকগুলো লেচি কিন্তু রুটির আকারে বেলা হয়ে গেছে। প্রথমে সাদা তেল এবং কর্নফ্লাওয়ারের একটা ব্যাটার তৈরি করে রাখা হয়েছিল। প্রত্যেকটা রুটি যেগুলো বেলা হলো এই মুহূর্তে তার উপরে কিন্তু এই ব্যাটারটা চারপাশটায় খুব ভালোভাবে দিয়ে উপর দিয়ে অল্প পরিমাণ করে কর্নফ্লাওয়ার ছড়িয়ে দেওয়া হচ্ছে। একইভাবে কিন্তু বেশ কয়েকটা লেয়ারে করে নিতে হবে। প্রথমে একটা রুটির ওপর আরও একটা রুটি চাপানোর আগে কর্নফ্লাওয়ার এবং তেলের যে ব্যাটারটা সেটা দিয়ে অল্প পরিমাণ গুঁড়ো কর্নফ্লাওয়ার ছড়িয়ে আরও একটা রুটি, এভাবে মোট 5-6টা লেয়ার তৈরি করতে হবে একইভাবে। তবে সর্বশেষ যে লেয়ারটা তৈরি করা হবে তার উপর কিন্তু কর্নফ্লাওয়ার এবং তেলের যে ব্যাটারটা তৈরি করে নেওয়া হয়েছিল সেটা আর দেওয়ার প্রয়োজন হবে না। অল্প একটু গুঁড়ো ময়দা ছড়িয়ে তারপর কিন্তু আরও একটু হালকাভাবে বেলে বড় করে নিতে হবে, যেমন এখন করা হচ্ছে। আশা করি আপনারা ভিডিওর মাধ্যমে দেখে বুঝতেই পারছেন। এটা খুব বেশি চাপ দিয়ে বেললে কিন্তু প্রতিটা এই যে সেপারেট লেয়ারগুলো রয়েছে সেটা এক হয়ে যাবে। আর তাতে আমরা যখন ভাজবো বা ফ্রাই করব তখন কিন্তু আলাদা আলাদা যে স্তরগুলো সেগুলো সঠিকভাবে হবে না। হালকা হাতে আরও একটু বড় করে নেওয়া হলো। আর এবার ওপর থেকে আরও একটু ব্যাটার ছড়িয়ে দেওয়া হচ্ছে সম্পূর্ণ যে রুটিটা হয়েছে বড় আকারে সেই রুটিটার ওপর। প্রথমে কর্নফ্লাওয়ার এবং তেলের ব্যাটারটা ছড়িয়ে দেওয়ার পর ওপর থেকে আবারও দিয়ে দিতে হবে গুঁড়ো কর্নফ্লাওয়ার। খুব ভালোভাবে পুরো রুটিটার মধ্যে স্প্রেড করে নিতে হবে। আর এবার বড় রুটিটাকে ধীরে ধীরে ফোল্ড করে নিতে হবে। কিভাবে ফোল্ড করা হচ্ছে আপনারা কিন্তু ভিডিওর মাধ্যমে দেখে খুব ভালোভাবে বুঝতে পারছেন। প্রথমে গোল রুটিটার দুপাশ দিয়ে দুটো ফোল্ড করা হলো, আর তারপর যে লম্বা আকারে তৈরি হলো সেটাকে দুভাঁজ করে নেওয়া হলো, অর্থাৎ আবারও একটা চৌকো আকার তৈরি হলো। এবার চৌকো আকারে করে বড় করে বেলে নিতে হবে, যতটা বড় সম্ভব, তবে খুব চাপ দিয়ে কিন্তু এই বেলাটা যাবে না। হালকা হাতে যতটা বড় করে বেলা সম্ভব
ততটা বড় আকারেই কিন্তু চৌকো শেপ দিয়ে বেলে নেওয়ার চেষ্টা করা হচ্ছে। তবে এটা তো মেশিনে নয়, যেহেতু হাতে, তাই সম্পূর্ণ চৌকো হয়নি। চারপাশ দিয়ে ছুরির সাহায্যে কেটে একটা সঠিক মাপ দেওয়া হলো। আর এবার ছোট ছোট চৌকো আকারে কিন্তু কেটে নেওয়া হচ্ছে, আপনারা যেভাবে ভিডিওর মাধ্যমে দেখতে পাচ্ছেন। ভিডিও শুরুতেই আমি কিন্তু আপনাদের জানিয়েছি আজ বানানো হচ্ছে মিনি প্যাটিস, তাই এর চেয়ে বড় আকারে কেটে নেওয়ার কোনো প্রয়োজন পড়বে না। বসিয়ে দেওয়া হয়েছে একটা ফ্রাই প্যান, আর তার মধ্যে নিয়ে নেওয়া হলো বেশ অনেকটা পরিমাণ সাদা তেল। প্যাটিস তৈরির জন্য পুরটা কিন্তু এতক্ষণে ঠান্ডা হয়ে গেছে। আর এই যে ছোট্ট ছোট্ট চৌকো আকারে টুকরোগুলো হয়েছে, তার এক একটা টুকরোর মধ্যে মাঝখানে কিন্তু পুর ভরে আর হাতের সাহায্যে অল্প অল্প পরিমাণ জল লাগিয়ে নিতে হবে চারপাশ থেকে। তারপর একটু হাতের সাহায্যে প্রেস করে করে আটকে দিতে হবে খুব ভালোভাবে। আপনারা চাইলে যেভাবে চামচের সাহায্যে একটু চেপে ডিজাইন করে নেওয়া হচ্ছে সেটা করতেও পারেন, আর না হলে শুধুমাত্র হাতের সাহায্যে একটু প্রেস করে দিলেই কিন্তু ভালোভাবে আটকে যাবে। আর আটকানোর আগে অবশ্যই কিন্তু চারপাশের অংশে একটু জল লাগিয়ে নিতে হবে, তাহলে এই মুখগুলো আর খুলে যাবে না। একে একে অনেকগুলো মিনি প্যাটিস কিন্তু শেপ দেওয়া হয়ে গেছে। আর অন্যদিকে যেই ফ্রাই প্যানটা বসানো হয়েছিল, তেলটা উষ্ণ গরম হতে শুরু করে দিয়েছে। এই প্যাটিস ভাজার ক্ষেত্রে একটা জিনিস কিন্তু আমাদের অবশ্যই খেয়াল রাখতে হবে, তেল খুব গরম হওয়ার আগে প্যাটিসগুলোকে দিতে হবে তেলের মধ্যে। এখন কিন্তু তেলটা রয়েছে উষ্ণ অবস্থায়, একেবারে ঠান্ডাও নয়, আবার খুব বেশি গরমও হয়ে যায়নি। এমন অবস্থাতে এই প্যাটিসগুলোকে তেলের মধ্যে দেওয়া হলো, আর মিডিয়াম ফ্লেমে বেশ অনেকক্ষণ সময় ধরে ভেজে নিতে হবে। ভাজার সময় হাই ফ্লেমে ভাজলে কিংবা খুব গরম তেলের মধ্যে প্যাটিসগুলোকে ভাজলে তাহলে কিন্তু অল্প সময়ের মধ্যে ব্রাউন কালার আসতে শুরু করে দেবে, কিন্তু এই যে লেয়ারগুলো সেটা কিন্তু সঠিকভাবে তৈরি হবে না। তাই সঠিকভাবে তৈরি হওয়ার ক্ষেত্রে তেলটা উষ্ণ অবস্থাতে প্যাটিসগুলোকে দিতে হবে তেলের মধ্যে, আর ভাজার সময় মিডিয়াম ফ্লেমে বেশ অনেকক্ষণ সময় ধরেই ভেজে নিতে হবে, তাহলেই তৈরি হবে প্যাটিসগুলো সঠিকভাবে। এই প্যাটিস ভাজার কাজটা কিন্তু অনেকটা সময় সাপেক্ষ, খুব তাড়াহুড়ো করতে গেলে সঠিকভাবে প্যাটিস একেবারে তৈরি করা যাবে না। তাই অনেকটা সময় ধরেই কিন্তু ধীরে ধীরে প্যাটিসগুলোকে ভাজা হচ্ছে। যখনই ধীরে ধীরে তেলের মধ্যেই প্যাটিসগুলো ভাজা শুরু হয়ে যাবে, তখন কিন্তু ধীরে ধীরে তেলের থেকে ওপরের দিকে ভেসে উঠে আসবে। যেমন এখন আপনারা দেখতেই পাচ্ছেন তেলের উপরের অংশে প্যাটিসগুলো ভেসে উঠেছে। কিছুক্ষণ সময় ধরে ভেজে নেওয়ার পর প্যাটিসগুলোকে কিন্তু উল্টে দেওয়া হচ্ছে। এতক্ষণে কিন্তু খুব সুন্দরভাবে লেয়ারগুলো বোঝা যাচ্ছে, আর প্যাটিসের একদিকটা কিন্তু বেশ সুন্দর ভাজা হয়েও এসেছে। আমরা যতটা ক্রিস্পি করতে চাই সেই অনুযায়ী কিন্তু ভেজে নেব, আর অবশ্যই ভাজতে হবে মিডিয়াম ফ্লেমে প্রথম থেকে শেষ পর্যায় অবধি। খুব ভালোভাবে ভাজা হয়ে গেছে, আর একে একে এবার সমস্ত প্যাটিসগুলোকে তেল ঝরিয়ে তুলে নেওয়ার পালা। সন্ধ্যার জলখাবারে বাচ্চাদের কিংবা অতিথি এলে অবশ্যই কিন্তু এভাবে বানিয়ে দেওয়া যেতেই পারে। আশা করি সবাই খুব খুশি হবে। কেমন লাগলো আজকের রেসিপিটি জানাবেন, ভালো লাগলে লাইক, কমেন্ট, শেয়ার এবং সাবস্ক্রাইব করতে ভুলবেন না।